আমরা শ্যামলাতাল বিবেকানন্দ আশ্রমে বেড়াতে এসে এখানকার পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর এবং এখানকার অতিথি নিবাস ও ব্যবস্থাপনা খুবই ভালো লেগেছে। এই মঠে দরিদ্র লোকেদের জন্যে বিনামূল্যে হাসপাতাল এবং মেয়েদের শিক্ষাকেন্দ্র রয়েছে, সাথে পোস্ট অফিসও আছে। এছাড়া এখানে স্বামী বিরজানন্দ মহারাজের বাসভবন আছে, উনি এই মিশনের প্রতিষ্ঠাতা। এবার এই মিশনে প্রার্থনা সভায় আমরা এসেছি। সাংসারিক কোলাহল থেকে দূরে আধ্যাত্মিক পরিবেশে আমরা মিলিত হয়েছি। আশ্রমে আসার পর অধ্যক্ষ স্বামী জনানিষ্ঠানন্দ মহারাজের কাছে দেখা করলাম এবং ওনাকে অনুরোধ করলাম এই আশ্রম সম্বন্ধে কিছু বলার জন্যে। এইবার অধ্যক্ষ মহারাজ এই আশ্রম সম্বন্ধে কিছু বললেন। ওখানে বসুন, বসুন। এখানকার প্রতিষ্ঠাতা আপনি কবে থেকে এসছেন আর এখানকার ডেভেলপমেন্ট? বিবেকানন্দ আশ্রম শ্যামলাতাল, যার প্রতিষ্ঠাতা স্বামী বিরজানন্দজি মহারাজ, মায়ের মন্ত্রশিষ্য এবং স্বামীজির কাছ থেকে যার সন্ন্যাস, স্বামীজির খুবই স্নেহের পাত্র ছিলেন, যার সেবা স্বামীজির খুব পছন্দের ছিল। তিনি এই আশ্রম প্রতিষ্ঠা করেন মে মাসে 1915 খ্রিস্টাব্দে। এই আশ্রম প্রতিষ্ঠার পেছনে মাতৃসদৃশা মিসেস সেভিয়ার অবদান অপরিহার্য। তাঁরই প্রেরণাতে আর্থিক সহায়তাতে এই আশ্রম প্রতিষ্ঠা করেন মহারাজ। তার প্রধান উদ্দেশ্য ছিল এখানে আধ্যাত্মিক জীবন কাটানো, কেননা তার পূর্বে মায়াবতী অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট হিসাবে কাজ করার জন্য তিনি মানসিকভাবে খুবই বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। যাই হোক, আশ্রম প্রতিষ্ঠার পর তার আধ্যাত্মিক যে পিপাসা, সে পিপাসা মেটানোর সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক পাহাড়ি মানুষজনের কথা ভুলে থাকতে পারেননি। তাদের প্রয়োজনে চিকিৎসা পরিষেবা মুখ্যরূপে এবং তাদের সাধারণ অবস্থার উন্নতিকল্পে
বিভিন্ন কাজের সূচনা করেন। চিকিৎসা পরিষেবার সঙ্গে সঙ্গে তিনি পশু চিকিৎসা পরিষেবা শুরু করেন। গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষার জন্য ব্যবস্থা করেন এবং ধীরে ধীরে এই আশ্রমের অগ্রগতি কর্মপরিধি বাড়তে থাকে। এখানে বহু সাধুর অক্লান্ত পরিশ্রম আজ এই অবস্থাতে নিয়ে এসেছে। এর মধ্যে আরও অনেক কর্মের সূচনা হয়েছে প্রয়োজনের তাগিদে, এবং আরও ভবিষ্যতে বিভিন্ন কর্ম পরিধি ঠাকুরের মায়ের এবং স্বামীজির কৃপা হলে আগে বাড়বে। বর্তমানে এখানে যে আমাদের ডিসপেন্সারি আজ, যেটা 1915 থেকে শুরু হয়েছিল, তার পরিবর্তন এবং পরিবর্ধন করার সময় এসেছে, খুবই প্রয়োজন, এবং তার জন্য চেষ্টাও করা হচ্ছে। আমরা আশা করি এই কর্মের সঙ্গে সঙ্গে এখানকার আধ্যাত্মিক পরিবেশ আজ 107-8 বছর ধরে চলে আসছে, সেটা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা হয়েছে, হচ্ছে এবং হবে, যাতে সেখানে কোনো কম্প্রোমাইজ না হয়। এবং সেটা যারা এখানে আসছেন সেটা তাদের অভিজ্ঞতা থেকে তারা নিজেরাই বুঝতে পারছেন। কেন এই স্থান বহু সাধুর সাধনলব্ধ ভক্তদের সাধনলব্ধ এবং সর্বোপরি স্বামী বিরজানন্দজি মহারাজের সাধনপীঠ, আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ। মানুষজন এখানে আসেন সংসারের কোলাহল থেকে 2-4 দিন কাটিয়ে এবং আধ্যাত্মিক শক্তিকে জাগানোর উদ্দেশ্যে। তাদের অভিজ্ঞতা থেকে এটা খুবই স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে সেটা সেই কাজ সফলরূপে পরিচালিত হচ্ছে। নমস্কার। থ্যাংক ইউ।